চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH ভগবদ্গীতা 9.31 9.31 অর্থাৎ নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। কৃষ্ণ বলছেন নামে ভক্তে প্রণশ্যতি, নামে ভক্তে অপ্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্ত বা আমার ডিভোটি কখনো সে ধ্বংস হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এসে বোঝালেন যে কোথাও না কোথাও এই রাজ্যে যে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, বেছে বেছে নারীদের ওপর আক্রমণ হচ্ছে, সাংবাদিকদের ওপর আক্রমণ হচ্ছে, সাধারণ মানুষের ওপর আক্রমণ হচ্ছে, নামে ভক্তে প্রণশ্যতি, কোথাও এই গুন্ডারাজ শেষ হবে এবং যারা এইভাবে আক্রমণের মুখে পড়ছেন তাদের রক্ষা করতে কেউ না কেউ ঠিক আসবে। কে আসবে, কিভাবে আসবে, প্রধানমন্ত্রী কি বলছেন তৃণমূলের গুন্ডারাজ নিয়ে শুনবো। टीएमसी के लोग धमकाते हैं, तोड़फोड़ करने की, काम बंद करने की धमकियां देते हैं, तो वो भी डरकर भाग जाते हैं। ये जो टीएमसी का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। यहां संसाधनों पर माफिया का कब्जा है, वो बंगाल में निवेश को रोकता है। यहां की सरकार नीतियां ही अपने नेताओं को भ्रष्टाचार की खुली छूट देने के लिए बनाती है। कब कौन सी नीति पलट दी जाए इसकी भी कोई गारंटी नहीं। यही कारण है कि टीएमसी के राज में सैकड़ों कंपनियां पश्चिम बंगाल छोड़ चुकी है। तभी तो यहां नौजवान को आगे बढ़ने के अवसर नहीं मिल रहे, तभी तो बंगाल का हाल बेहाल हो गया है। इसलिए आज हर कोई कह रहा है टीएमसी हटाओ, बंगाल बचाओ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন টিএমসি হটাও, বাংলা বাঁচাও। প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যেভাবে এ রাজ্যে গুন্ডারাজ বেড়েছে, যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে হিন্দুদের কচুকাটা করা হয়েছে, যেভাবে মায়েদের ধর্ষণ খুন করা হয়েছে, তাতে স্পষ্ট হচ্ছে এই সরকার আর ওই চেয়ারে বসে থাকার যোগ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করার সময় এসেছে, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী। কারণ এই সরকারের বেসিক কাজ যেটা নিরাপত্তা দেওয়া নিজের রাজ্যের মানুষকে, সেটাই তারা করতে পারছে না। আমার প্রথম অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ দেখুন। বাংলার উন্নয়নে বাধা কি খোদ মমতা? আমার প্রথম প্রশ্ন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার চলছে এবং যে সরকার যখন চলছে তখন যেভাবে গুন্ডারাজ চলছে পশ্চিমবঙ্গে, যেভাবে মায়েদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর, সাংবাদিকদের ওপর, সাধারণ মানুষের ওপর, তাতে এই সরকার উন্নয়ন কতটা করতে চায় আর গুন্ডারাজ কায়েম করে নিজেদের পকেট কতটা ভরাতে চায় সেই প্রশ্ন থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মায়েদের সুরক্ষা নিয়ে কি বলেছেন বক্তব্যে শুনবো। मां माटी मानुष की बात करने वाली पार्टी की सरकार में बेटियों के साथ जो अन्याय हो रहा है वो पीड़ा भी देता है और आक्रोश से भर भी देता है। ये उस धरती पर हो रहा है जिसने कादम्बिनी गांगुली जैसी बेटी को संस्कार दिए, जो भारत की पहली वेस्टर्न मेडिसिन डॉक्टर थी। आज उनका जन्मदिन भी है, लेकिन आज पश्चिम बंगाल में अस्पताल भी
बेटियों के लिए सुरक्षित नहीं है। আমি নিজে আজকে কেন এলাম আপনাদের মাঝে, অনেকে বলবেন যে আমি আহত অবস্থায় এসেছি কথা বলছি আপনাদের সঙ্গে, কারণ আপনাদের সঙ্গে অনেক কিছু বলারও ছিল আমার। কিশলয়ের অগ্নিবাণে আজকে আমি এটা বলতে এসেছি যে রাজ্যের মায়েরা বোনেরা কিংবা এ রাজ্যের হিন্দুরা বা সাধারণ মানুষ, সাংবাদিকরাও পরে তার মধ্যে, এভাবে আক্রমণে কোনো মতেই পিছিয়ে যাবে না। যেরকম আক্রমণ হোক, ছুরি দিয়ে, ব্লেড দিয়ে, গুলি, বন্দুক, ধর্ষণ, খুন, সাধারণ মানুষ, বাংলার মায়েরা, বাংলার হিন্দুরা আজ একত্রিত ঐক্যবদ্ধ হয়ে এই গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই করছেন। প্রধানমন্ত্রী সেই গুন্ডারাজের বিষয় বললেন। প্রধানমন্ত্রী বললেন যে বাংলার উন্নয়নে বাধা খোদ মমতা, এমনটাই বার্তা দিচ্ছেন তিনি। কারণ যার নেতৃত্বে এই বাংলায় উন্নয়নের পরিবর্তে গুন্ডারাজ আসছে, সেই নেত্রী তিনি কি খোদ উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় যুক্তি রয়েছে এবং আমি সেখান থেকেই আজকে এই মুহূর্তে যারা আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন, ডিবেটে রয়েছেন, তাদের পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রাধামোহন রায় রয়েছেন, আইনজীবী। নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন, আইনজীবী। দুজনেই তৃণমূলকে সমর্থন করেন। ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক। অরিত্র দত্ত বণিক থাকবেন আমার সঙ্গে, অভিনেতা। আমি ডক্টর শতরূপা, আমি প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করব, আজকে আমি খুব বেশি হয়তো চেঁচাতে পারবো না, তাই এক এক করে বললে, ডিবেট করলেও চেঁচামেচি না করে করলে আমার সুবিধা হবে। ডক্টর শতরূপা, আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী বলছেন বাংলায় গুন্ডারাজ। বাংলায় কি সত্যিই গুন্ডারাজ আছে? মানে দেখে আশপাশে কি মনে হচ্ছে বাংলায় গুন্ডারাজ আছে? কিশলয়, তোমাকে আজকে স্টুডিওয়ে দেখে আমি এতটাই খুশি হয়েছি যে এই গুন্ডারাজের প্রতীক তুমি দাঁড়িয়ে আছো, মানে গুন্ডারাজের তুমি সবচেয়ে বড় ভিকটিম, এবং একেবারে তোমার হাতে ব্লেড চালিয়ে দিয়েছে মাঝরাত্রিরে পাক সার্কাসের মতন এলাকায়, যেখানে তা সত্ত্বেও তুমি মানে একদম প্রিলিমিনারি ট্রিটমেন্ট নিয়ে, যেখানে আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন গেছিলেন, আমাদের অনেক নেতারা তোমায় দেখতেও গেছিলো। এত তাড়াতাড়ি তুমি মানে ঠিক করে কথাও বলতে পারছো না, কিন্তু তুমি যে এখানে দাঁড়িয়ে আছো, আমি বলবো তুমি যে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি সবচেয়ে বড় প্রতীক এই মুহূর্তে। এবং এইটাই মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, কি সুন্দর অবলীল ভাষায় একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন আজকে দুর্গাপুরের সভায় যে গুন্ডা রাজ তো বটেই, এবং যেভাবে তৃণমূল সরকার, তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। উনি তো বলেইছেন যে দিওয়ার হোকে খড়া হয়, এই দিওয়ার ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, তাহলে এই উন্নয়নের কোনো রকম বিন্দুমাত্র লেশ আমরা দেখতে পাবো। আমাদের মাননীয় রাজ্য সভাপতি পর্যন্ত আজকে বলেছেন ওনার ইন্ট্রোডাক্টরি ভাষণে, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি আবেদন করেছে, ফিরিয়ে দিন আমাদের সেই সোনার বাংলা, যেখানে কোনো গুন্ডা রাজ নয়, কোনো সিন্ডিকেট রাজ নয়, যেখানে আমরা শুধুই উন্নয়ন, এবং সেই 60s বেঙ্গল, যেখানে কলকাতা ইন্ডাস্ট্রি ক্যাপিটাল ছিল, উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল ডেভেলপমেন্ট, সম্প্রীতি, সকলের সঙ্গে সম্প্রীতি, এই ধরনের একটা বাংলার অঙ্গীকার আজকে দিয়ে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি যাব রাধামোহন রায়ের কাছে, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। রাধামোহন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন? প্রধানমন্ত্রী বলছেন যেখানে সিন্ডিকেট রাজ চলে, যেখানে গুন্ডা রাজ চলে, যেখানে মহিলাদের ধর্ষণ করা হয়, যে রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়, মুর্শিদাবাদ, মালদা, এবং গুন্ডারাজ গোটা রাজ্যে কায়েম হয়েছে, সেখানে কিভাবে উন্নয়ন হবে? উন্নয়ন হতে গেলে আগে তো শান্তি চাই, আগে স্থিতিশীলতা চাই। গুন্ডারাজ কেন কায়েম করছেন আপনি যাকে সমর্থন করেন বা যাদের সমর্থন করেন, বলুন। দেখুন, আমি আমাদের প্রধানমন্ত্রীর মানে যে উনি বলছিলেন, স্পিচ দিচ্ছিলেন, একটা শুনছিলাম। উনি অনেকগুলো কথা বললেন, কথা যেগুলো বলছিলেন শুনে কিন্তু আচ্ছা, আমি আসছি আপনার কাছে। আপনার অডিওতে কোনো একটা ইস্যু হচ্ছে, আমি ঝন্টুবাবুর কাছে গিয়ে তারপর আপনার কাছে যাচ্ছি। ঝন্টুবাবু, গুন্ডারাজ আছে বাংলায় নাকি? বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গোটা দেশের সবচেয়ে সুরক্ষিত রাজ্য, সবচেয়ে সুরক্ষা রয়েছে, এখানে কোনো গুন্ডারাজ নেই, এখানে স্ক্যাম নেই, এখানে দুর্নীতি নেই, এখানে মহিলারা সুরক্ষিত, রাত্রিবেলা কলকাতা নাকি এনসিআরবি রিপোর্টে সবচেয়ে সুরক্ষিত। এই কথাই বলবেন না একটু পরেও হয়তো তৃণমূলের সমর্থক, কি বলবেন ঝন্টুবাবু? দেখো, গুন্ডারাজ নেই বা আছে তার তো শতরূপাদি বললই তোমাকে দেখিয়ে, একদম প্রত্যক্ষ উদাহরণ দর্শক দেখছে। তোমার হাতে সাদা পেট্টি দেওয়া, তুমি সদ্য গায়ের জোরে, মনের জোরে
প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, এই ঐতিহাসিক অনুষ্ঠানটা অন্তত কভার করতে এসছো, তুমি বুঝতে পারছো। আমরা বুঝি বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময়, সরস্বত্য চর্চা করতে যাওয়ার সময় বাড়ির থেকে ফোন আসে, ট্রেনে বাসে থাকলে ফোন আসে না, হয়তো প্লেনে উঠলেও, ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠলেও বাড়ির থেকে ফোন আসবে না, ফোন আসবে বিশ্ববিদ্যালয়ে ঢুকলে, পশ্চিমবঙ্গ সরকার চালিত বিশ্ববিদ্যালয়ে আজ সব ঠিক আছে তো। এই যে ভয়টা, শ্মশানের শান্তি, যার আরেকটা বড় পার্ট বলতে পারো, সেটা আজকে কিন্তু পরিষ্কার প্রধানমন্ত্রী বললেন। দেখো, প্রধানমন্ত্রী আমারও, এখানকার প্রত্যেকের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আমারও, প্রত্যেকের প্রশ্নটা হচ্ছে সাদা সাদা কালো কালো। আজকে রাজ্যে এই সরকার যখন বিরোধী আসনে, বামেদের 34 বছরে ক্ষতবিক্ষত 56,000 কারখানা উঠে গেছে, পাশ্চাত্যের ম্যানচেস্টার গঙ্গার ধারে গড়ে ওঠা একটার পর একটা ইন্ডাস্ট্রিকে আঙ্গুলের ডগায় উগ্র শ্রমিক আন্দোলনের চাপে উঠে যেতে হচ্ছে বামেদের সময়। তখন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৎকালীন বিরোধী নেত্রী, যা বলেছিলেন দলতন্ত্র মুক্ত, অনিলায়ন মুক্ত শিক্ষা, এখানে উগ্র এই ধরনের শ্রমিক আন্দোলন মুক্ত, দলতন্ত্র মুক্ত, সব কিছু মুক্ত, বাঙালিকে ঐতিহাসিক উচ্চতায় তুলে নেবে, যেটা বাঙালি ছিল সুবা বাংলা, ভারতবর্ষের জিডিপির 1 নম্বর কন্ট্রিবিউটর ছিল মোগল থেকে, তার আগের থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত। সেই বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনতে তিনি বলেছিলেন কলকাতা লন্ডন হবে, দার্জিলিং উত্তরবঙ্গ হবে সুইজারল্যান্ড। কলকাতা লন্ডন হয়ে গেছে না, তুমি বলতে পারবে, তোমরা সংবাদ জগতে থাকো, এটা কলকাতা সিটি অফ ভয় হয়েছে, অন্তত আমরা দেখেছি। আজকে উনি কি সুন্দর, দেখো আমি বলছি, কাদম্বরী দেবী এশিয়ার প্রথম ডাক্তার, বাঙালির গর্ব, ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার, যার আজকে জন্মদিন, অথচ এই বাংলা, যে বাংলা এশিয়ার প্রথম মহিলা ডাক্তারকে জন্ম দিল, সেই বাংলায় এই এশিয়ার প্রথম হাসপাতাল আরজিকর, এশিয়ার প্রথম হাসপাতাল আরজিকর, ভিক্ষা চেয়েছে হরগোবিন্দ বাবু, এটা ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে হাসপাতাল করেছিল, সেখানে ধর্ষিতা খুন হয় কে? বাঙালি। ফলে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, কসবায় একটি বাঙালি নারী, আমার ঘরের লক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধর্ষিতা হন। আমি যেই বাংলা আমরা আজকে রেখে গেছি, স্বয়ং প্রধানমন্ত্রী আঙ্গুল তুলে দেখালেন ঠিকই, আমরা কি ভুক্তভোগী নই? তুমি বলো তো, আমরা ভুক্তভোগী নই। হাইকোর্ট অর্ডার দিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা এক একটা কালীঘাট অফিস, যেখানে দলতন্ত্র, হকি স্টিক দিয়ে শুরু করে ধর্ষণের কারখানা, সেগুলো বন্ধ করতে আজও চলছে। মিশ্রলয়, আজও তোমাকে বিলেটে ক্ষতবিক্ষত হতে হয়। পুলিশ তোমার ছিনতাইকারী, বকলমে তোমার উপরে হামলাকারীকে অ্যারেস্ট করেছে কিনা জানি না, তুমি ভালো বলতে পারবে। বকলমে বাংলায় আজকে আইন শৃঙ্খলা গেভিয়ার্ডে চলে গেছে। শুনলাম একজন অ্যারেস্ট হয়েছে এতদিন পর, আমি জানি না কাকে অ্যারেস্ট করেছে। আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, আমি আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি যখন, আমি আমার শরীরে যথেষ্ট ব্যথা আছে, তাই আমি খুব জোরে চেঁচিয়ে কথা বলতে পারছি না। আমাকে কোঅপারেট আপনারা করবেন প্লিজ। আমি সারা শরীরে ব্যথা নিয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে আমি যখন ফিরছিলাম রাত্রে, তখন এরকম একটা হামলা হয়। আমি আমার কথা ছেড়ে দিলাম, এ বাংলায় মায়েদের বোনেদের ওপর ধর্ষণ, খুন, প্রধানমন্ত্রী হাইলাইট করছেন। প্রধানমন্ত্রী বলছেন উন্নয়ন হতে গেলে কিভাবে সুরক্ষা বাদ দিয়ে উন্নয়ন হয়। কোনো রাজ্যে সুরক্ষা বাদ দিয়ে শুধু উন্নয়ন হওয়া কি সম্ভব? সুরক্ষা হতে হবে আগে। কারখানায় যারা কাজ করছে রাত্রে ফিরবে, হাসপাতালে কাজ করছে রাত্রে ফিরবে, কিংবা এই চত্বরগুলো, এগুলো প্রোটেক্টেড না হলে লোকে কাজ করতে যাবে কেন, আর যাবে কিভাবে? কেন আপনি যে দলকে সমর্থন করেন, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাছে ব্যর্থ বলে মনে হয় আপনার? কেন ব্যর্থ তিনি, বলুন। তোমার সঙ্গে একটা এরকম ঘটনা হয়েছে, মাই ডিপেস্ট এটা কারোর সঙ্গে হওয়া উচিত না। বাট কামিং ব্যাক টু দ্য টপিক, এই যে প্রধানমন্ত্রী আগে বলে গেল, উনি হলেন গিয়ে একটা রাজনৈতিক পর্যটক, বাংলার জন্য উনি রাজনৈতিক পর্যটক। ওর যখন ইলেকশন সামনে আসে তখনই ওনাকে দেখা যায় এসে বড় বড় কথা, জুমলা, সতর্ক পারবে না, আমি আপনাকে ডিস্টার্ব করিনি, আপনি প্লিজ, ঠিক আছে, জুমলা। আজকে উনি মোদির গ্যারেন্টি বলে গেছেন, ওনার এরকম গ্যারেন্টি 15 লাখ টাকা গ্যারেন্টি আমরা অনেক দেখেছি। উনি বলেছিলেন এত লোক কাজ পাবে, এত লোক হবে, আমরা অনেক দেখেছি এরকম জুমলা। উনি হলেন যে, আমার একটাই কথা বলার আছে, উনি রাজনৈতিক পর্যটক। যখনই ইলেকশন আসে তখনই উনি আসেন।
তখনই উনি আসেন ইলেকশনের সময়, ওনাকে দেখা যায়। ইলেকশনের সময় কেন? বাংলাকে নিয়ে বলছেন, বাংলার অসুবিধা উনি সেটা বলুন। উনি আজকে বলুন যে অন্য ভিন রাজ্যতে, বিজেপি শাসিত রাজ্যতে কেন বাংলা কথা বলার জন্য আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কেন বাংলা ভাষা বলার জন্য পাঠিয়ে দেওয়া হবে। শুনুন, ভিন রাজ্যতে, যেখানে বিজেপি শাসিত রাজ্যতে ওনাকে একটু আনইন্টারাপ্টেড বলতে আমি শুনি কি বলছেন। হ্যাঁ, আপনি একটা কথা বলুন, পর্যটক প্রধানমন্ত্রী আবার কি? প্রধানমন্ত্রী তো বাংলাতেই বসে থাকবেন এমনটা নয়, বিভিন্ন রাজ্যে যাবেন, এই রাজ্যেও আসবেন। ইনি শুধুমাত্র প্রধানমন্ত্রী ভোটের সময় এসেছেন এমনটা তো নয়। এর আগে এখানে মেট্রো, যখন ভোট হবে তখন আরো আসবেন, খালি ভোটের সময় আসবেন। না, ভুল বলছেন। আর অ্যাজ ফার অ্যাজ ক্রাইম ইজ কনসার্ন, এর আগে মেট্রো উদ্বোধন করেছেন, কতবার এসেছেন বলুন তো? আপনার কাছে হিসাব আছে, তথ্য আছে? প্রধানমন্ত্রী কতবার এসেছেন? উনি 50 দিন আগে এসেছিলেন, উনি 50 দিন আগে। আমরা জানি 26-এর ইলেকশনের আগে উনি এখন ঘন ঘন আসবেন, উনি রাজনৈতিক পর্যটক, উনি ঘন ঘন আসবেন। আর অ্যাজ ফার আসবেন তো আমরা তো স্বাগত জানাচ্ছি। উনি যত এসে ওনার জুমলাগুলো বলবেন, অত তৃণমূল আরো স্ট্রং হবেন। উনি যে আগে গ্যারেন্টি দিয়ে গেলেন, উনি যে বলেছিলেন যে 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেবো, সেটা কোথায় গেল? আপনার কাছে ইনফরমেশন আছে গত 2 বছরে বা 3 বছরে প্রধানমন্ত্রী কতবার এসেছেন? এই যে রেপ আর এসব বলছেন, ইনফরমেশন আছে কি বলুন তো? তাহলে উনি হাতরাসের রেপে কেন? উনি হাতরাস রেপটা নিয়ে একবার বলছেন গত 2 বছরে প্রধানমন্ত্রী কতবার এসেছেন রাজ্যে? অশিক্ষিত দল যত। আরে শতরূপা ম্যাডাম, ডোন্ট সে অল দিস থিংস। সে বোঝা যাচ্ছে কে শিক্ষিত কে অশিক্ষিত। চাচালি কেউ শিক্ষিত হয়ে যায় না। ইনফরমেশন আছে কি নীলাদ্রি বাবু? ইনফরমেশন আছে? গত 3 মাসে উনি দুবার এসেছেন, এসে জুমলা বলে গেছেন, উনি জুমলা বলে গেছেন। এটাও সেই জুমলা যেরকম ওই 15 লাখ টাকা সবাই মেট্রোটাও জুমলা ছিল। আন্ডার ওয়াটার মেট্রোটা যেরকম 15 লাখ টাকা সবাই যাতায়াত করেন তো আন্ডার ওয়াটার মেট্রো দিয়ে। আমি যাচ্ছি, আপনার কাছে আবার আসছি। আমি রাধামোহন বাবুর কাছে। রাধামোহন বাবু, আপনি অস্বীকার করতে পারেন যে রাজ্যের, আমি তারপর আসছি বাকিদের কাছে, আমি রাধামোহন বাবুর কাছে প্রশ্ন করবো, তখন অডিও ইস্যু ছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন যে কসবার ঘটনা ঘটেনি, আরজি করের ঘটনা ঘটেনি, মুর্শিদাবাদের ঘটনা ঘটেনি, মালদার ঘটনা ঘটেনি, আমার হাতে কাটেনি, রাত্রিবেলা শহর খুব সেফ, কোথাও কোনো, বা এই রাজ্যে কোথাও কোনো আক্রমণ হয় না, মহেশতলায় তুলসী গাছ ভাঙা পড়েনি, মহেশতলায় আক্রমণ হয়নি হিন্দুদের উপর, এগুলো সব মিথ্যে বলে অ্যাকসেপ্ট করবেন, নাকি আপনি মেনে নেবেন আজ প্রধানমন্ত্রী যা বলেছেন সঠিক? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কাজ করার সময় এসেছে যে আমার রাজ্যটাকে পুলিশ মন্ত্রী হিসেবে আমি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, যদি করা সম্ভব হয়। বলুন। দেখুন, আমাকে একটু আনইন্টারাপ্টেড বলতে দেবেন। সবথেকে প্রথম হচ্ছে, যেটা আপনার উপরে অ্যাটাক হয়েছে, এটা আমি স্ট্রংলি এটা করি, অবজেক্ট, মানে এটা যা হয়েছে ঠিক হয়নি। আর গুন্ডারা কারোর না, কোনো দলেরই গুন্ডা হয় না, অ্যান্টি সোশ্যালরা অ্যান্টি সোশ্যাল হয়। এবার বলতে দিন একটু। প্রথম হচ্ছে, মোদি সাহেব যে স্পিচ দিচ্ছিলেন, আমি খুব মানে কনসেন্ট্রেট করে এটা দেখছিলাম। উনি গরিবদের কথা বলছিলেন, ঠিক আছে? এই গরিবদের কথা আমার শুনে না, আমার মনে পড়ে গেল ওই 15 লাখের কথা। আজ অবধি কিন্তু 15 লাখ কিন্তু অ্যাকাউন্টে আসেনি। তারপরে হচ্ছে, মোদি সাহেব কিন্তু ভ্রমণ করতে খুব ভালোবাসেন, ওটা সব জায়গায় ভ্রমণ করেন, পলিটিক্যাল ভ্রমণ করা ভালো, খারাপ না। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো যে পেহেলগাঁও অ্যাটাক যেটা হলো, পেহেলগাঁও অ্যাটাকের টাইমে উনি কিন্তু ওই যে মারা গেল, যার স্বামীগুলো মারা গেলেন, তাদের কিন্তু কথা না ভেবে উনি চলে গেলেন কোথায়? ইলেকশনের ব্যাপারে বিহারে। না, উনি বিহারে গিয়েই একটু বলতে দিন আমাকে কাইন্ডলি, ঠিক আছে? ভুল বলছেন। তারপরে ওটাই প্রথম বার্তা ছিল। আরে গুন্ডা, আপনাদের তো এমপি বিধায়করা গুন্ডা, আপনাদের এমপি বিধায়করা তো রেপ, আপনাদের এমপি বিধায়করা তো রেপ করে। আরে সিঙ্গার ছিলেন তো আপনি, ইউপিতে হাতরাস কাণ্ডকে কে করলো? ইউপিতে উন্নাও কে করলো? দেখুন, আমাদের এখানে যে কারাপশন হয়, যে অত্যাচার হয় মহিলাদের উপরে, এটা আমরা স্ট্রংলি কন্ডেম করি। আমরা কিন্তু আওয়াজ তুলি। আরজি করে কিন্তু আমাদের পুলিশ 4 দিনের মধ্যে যাকে ধরেছিল, তাকে সিবিআই 6 মাসের পর বলল যে না,
যাকে কলকাতা পুলিশ ধরেছে সেটা কিন্তু সঠিক। তার মানে কি হচ্ছে শতরূপা এক সেকেন্ড স্নেহানের কাছে এক সেকেন্ড রাধামোহন বাবু আপনি বলছেন পুলিশ ধরেছিল এক সেকেন্ড যেটা হলো তাকেও কিন্তু কলকাতা পুলিশ ধরেছে। রাধামোহন বাবু বুঝলাম আপনি বলছেন কলকাতা পুলিশ ধরেছিল। আমরা বলি যে কলকাতা পুলিশ কাকে ধরেছিল? বলে কি রাধামোহন বাবু কলকাতা পুলিশ কাকে ধরেছিল? কাকে ধরেছিল? কসবা ল কলেজে কাকে ধরেছে? কাকে ধরেছে বলুন? কাকে ধরেছে? যে রেপ করেছে তাকে ধরেছে। কে করেছে? অগ্নিমিত্রা পল কি বলেছে? সিবিআই ইনকোয়ারি চাই না, সিবিআই এর উপরে ভরসা দেয় বলেছে কলকাতা পুলিশই ঠিক আছে। ধরেছে কাকে আপনি বলুন না না আরে বাবা আপনার কোশ্চেনই আসবো। আচ্ছা আপনি আবার না কসবা ল কলেজে ডেফিনেটলি কসবা ল কলেজে উনি যেটা বলছেন একদম ঠিক যে কলকাতা পুলিশ ধরেছে। কাকে ধরেছে? মনোজিৎ মিশ্রকে। মনোজিৎ মিশ্র কি ফার্স্ট টাইম অফেন্ডার? 24টা মামলা আছে কালীঘাট আরে এই মামলা তো সিবিআই করে আছে। নোবেল প্রাইজ করতে পারে না সিবিআই। নোবেল প্রাইজ হারিয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের, সিবিআই ধরতে পারলো না। আপনাদের সিবিআই কি করছে? আপনি কি বিজেপি দলে? উনি কি বিজেপি দলে? আপনি কি বিজেপি নাকি আপনি হিডেন বিজেপি আছে? মনোজিৎ মিশ্র 2017 সালে আমি আপনাকে স্পেসিফিক করে বলছি 2017 সালে কসবা ল কলেজ যে কলেজের উনি ছাত্র ছিলেন এখন তিনি বাবা আপনারা সত্যি বলতে চান না কেন? আপনারা আপনাদের গাফিলতি মানতে চান না কেন? আপনারা বলেন না কেন যে আপনারা ব্যর্থ? আমরাই তো কাজ করি। আমি চেতনা পাচ্ছি না রাধামোহন প্লিজ ওনাকে আর ইন্টারাপ্ট করতে আমি বলছি কসবা ল কলেজ 2017 সালে সেই সময়কার ফুটেজও আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। মনোজিৎ মিশ্র তার গ্যাং নিয়ে কসবা ল কলেজ ভাঙচুর করেছিল। সেখানকার অধ্যক্ষকে তৃণমূল ছাত্র পরিষদের তখন নেতা মনোজিৎ মিশ্র অধ্যক্ষকে ওখান থেকে সরাতে উনি বাধ্য করেন। উনার প্রেসারে অধ্যক্ষ ওখান থেকে চলে যায়, তার রহস্যজনক মৃত্যু পর্যন্ত ঘটে। আমি বলছি এতগুলো অফেন্সের পরে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে ওই মেয়েটি সম্ভ্রম আজকে যেত না। আজকে ওই মেয়েটি আজকে আরেকটা কথা বলুন আপনি। আরে আপনারা অপরাজিতা বিল আটকে রেখেছেন কেন? অপরাজিতা বিল হলে আমরা আপনাদের আপনি করে যে আমরা যে করলাম আপনাদের সিবিআই অন্য কোনো কিছু করতে পারে না। আরে একটা কোশ্চেন বলুন, চিৎকার করলে রাজনীতি হয় না, জনগণ কিন্তু সব দেখছে। 26-এ ভোটে জনগণ দেখিয়ে দেবে। আর বিহারে ইলেকশন আসছে, বিহারে যেভাবে আপনারা ভোটারদেরকে বাদ করছেন 35 লাখ খানা ভোটার বাদ করেছেন, আপনাদের হারে হারে জবাব দিয়ে দেবে জনগণ। আপনারা দেখে নেবেন আপনারা শুধু গুন্ডারা চালায় পুরো রাস্তায় নামলেন সেদিন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। আচ্ছা প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীদের কি বলেছেন কলকাতা পুলিশ বর্ডারে কে সিকিউরিটি কলকাতা পুলিশ বলে কিছু আছে? অনুপ্রবেশকারী নিয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন তারপর পুলিশ বলে কিছু নেই। পুলিশ বলে কিছু নেই, ওরা তৃণমূলের ক্যাডার। আমি আপনি গিয়ে অনুপ্রবেশকারী নিয়ে আরে আমি আর আপনি মিলে ভালো পুলিশ বলে কিছু নেই। यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है, ये बांग्ला संस्कृति के लिए खतरा है। लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। आज जब देश के सामने टीएमसी की साजिशें उजागर हो गई है तो उसने घुसपैठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है। ये देश के संविधान को संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। এই অরিত্রর কাছে যাব। অরিত্র, প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ হিসেবে যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তারা এইটা কি ভাবতে পারে না আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে
কি প্রধানমন্ত্রী বলছেন অনুপ্রবেশকারী হোক, গুন্ডারাজ হোক, মহিলাদের সুরক্ষা হোক, এই ক্ষেত্রে এই রাজ্য ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী উড়ে এসে বলছেন পরিযায়ী প্রধানমন্ত্রী ইত্যাদি, এগুলো তো অপমানজনক, কারণ গোটা দেশের প্রধানমন্ত্রী তিনি, ওটা আমি বাদ দিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর কথার মধ্যে প্রত্যেকটাই লজিক আছে, প্রত্যেকটার উদাহরণ আছে, প্রত্যেকটা হয়েছে, হচ্ছে, আমাদের আশপাশে হচ্ছে। এগুলোকে কি করে একটা সেন মাইন্ডে ডিনাই করে দেওয়া যায় না এরকম কিছু হয়নি, এগুলো সব মিথ্যে, এগুলো সমস্তটাই মিথ্যে, সমস্তটা বানানো। আরে হয়েছে তো, অ্যারেস্ট হয়েছে তো, চোখের সামনে দেখেছি তো, ওর মধ্যে দিয়ে গেছি তো আমরা, প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রী তো বানিয়ে কিছু বলছেন না। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী যদি আজকে নাও আসতেন, প্রধানমন্ত্রী এসে যদি কোনো সভা না করতেন, তিনি যদি কোনো কথা নাও বলতেন, প্রত্যেকটা বাঙালি প্রত্যেক দিন খবরের কাগজ খুললে তারা দেখতে পায় পশ্চিমবঙ্গের কি ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেকটা জায়গাতে আজকে প্রধানমন্ত্রী বলছেন বলে এই নিয়ে এটাকে নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে, কিন্তু আমি মনে করি এর কোনো বিপক্ষে থাকারই কথা না, কারণ প্রত্যেকটা ঘটনা তিনি ঠিক কথা বলছেন, সত্যি কথা বলছেন। এর তো কোনো যে বলবে যে উনি মিথ্যা কথা বলছেন সে তো তার কোনো আনসারই নেই তার কাছে, সে এটার কোনো উত্তর হয় না, এটা কোনো বিতর্কের জায়গা নেই। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার যে 12টা বেজে গেছে, এটা যারা আমরা বাঙালি, ওনাকে এখন বিভিন্ন লোক বিভিন্ন পর্যটক বলবে, আমি তার কাছে যাচ্ছি না, আমি তো বাঙালি, বাংলায় থাকি, বাংলায় ট্যাক্স দিয়ে থাকি, আমি তো বাঙালি হিসেবে দেখতে পাচ্ছি বাংলার কি অবস্থা। আজকে বাংলা ভাষা নিয়ে এত কথা বলছে, মিটিং মিছিল করতে যাচ্ছে, তাহলে দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কাগজগুলো বাংলায় করে না কেন? 5 থেকে 10,000 স্কুল, সেগুলো সমস্ত বন্ধ হয়ে গেল কেন? সরকারি এন্ডোর্স যে প্রাথমিক বিদ্যালয়গুলি, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? কোয়ালিটি অফ এডুকেশন বাংলায় এরকম অবস্থা কেন? বিভিন্ন বইগুলো তার কি অবস্থা এখন? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের যে বইগুলো সরকারি ইনস্টিটিউশনের লোকজন যায় না কেন? সেই নিয়ে সার্ভে করে না কেন সরকার, যে কেন সরকারি থেকে বেসরকারি জায়গায় ভিড় বাড়ছে? কারণ পরিকাঠামো নেই, মাস্টারমশাই নেই, ছাদ ভেঙে পড়ে, গাছের তলায় পড়াতে হচ্ছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে গরিবি টরিবি নিয়ে, দেখুন তৃণমূল কংগ্রেসের রিপোর্ট নিয়ে তো আমি কাজ করব না, আমি কাজ করব ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট নিয়ে। আপনি লেটেস্ট ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা দেখবেন, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে 2011-12 সালে ভারতবর্ষের পভার্টি যেটা 16.2% ইনইকুয়ালিটিতে ছিল, সেটা 2022-23-এ 2.3% এসছে। এটা কোনো পার্টি বলছে না, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, যার কথাটাই একমাত্র ক্রেডিবল। গিনি ইন্ডেক্সে ভারতবর্ষ 4র্থ স্থানে রয়েছে, স্লোভাক রিপাবলিক, স্লোভানিয়া, বেলারুসের পরে 4র্থ স্থানে। অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে আমাদের যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় একটা বড় অঙ্কের পপুলেশনকে আমরা, যারা মার্জিনালাইজড পভার্টি লাইনের নিচে বিলং করতেন, তাদেরকে পভার্টি লাইনের ওপরে তুলে আনতে পেরেছি, বড় অঙ্কের পপুলেশনকে। এবং অর্থনৈতিক বৈষম্যকে মোকাবিলা করবার ক্ষেত্রে ভারতবর্ষের অর্থনৈতিক মেকানিজম বেটার কাজ করছে। এই সব কটা কথা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলা আছে। এইবারে আসছি হচ্ছে যে আপনার আজকের যে আলোচনা, যে এই যে অপরাজিতা বিল ইত্যাদি, প্রথম কথা হচ্ছে অপরাজিতা বিল এটাও চুরি করা বিল। এই যে বলা হচ্ছে যে কেন রাজ্যপাল সই করেননি, রাষ্ট্রপতির কাছে রেফার করা হয়েছে। আরে মশাই, সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট তো হলো যে 6 মাসের মধ্যে সই করতে বলা হয়েছে, আপনি প্রেসিডেন্টকে গিয়ে তাহলে মামলা করে চ্যালেঞ্জ করছেন না কেন? মানুষের জানা প্রয়োজন যে অপরাজিতা বিলটা একটি চুরি করা বিল। অন্যান্য রাজ্যের ক্রিমিনাল বিল থেকে ঝেড়ে ঝুড়ে একটা বিল তৈরি করা হয়েছে, এবং বিলটা পাশ করানোর জন্য যে টেকনিক্যাল প্রসিডিওর ফলো করবার কথা, সেটা ফলোড হয়নি। রাষ্ট্রপতির দপ্তরে বিলটা আটকে থাকার মূল কারণ হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট ওখানে জমা দিতে পারেনি। এবং আরেকটা কথা হচ্ছে, এটা জানতে হবে, সেটা হচ্ছে ধর্ষণের সাজা। এই যে আমাদের দেশে ক্রিমিনাল ল রয়েছে, রাজ্য সরকার যদি একটা নতুন ক্রিমিনাল ল আনতেই পারে, যেহেতু সেটা তাদের স্টেট সাবজেক্ট, কিন্তু যদি সেই ক্রিমিনাল লটা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্রের ক্রিমিনাল লয়ের থেকে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তাহলে কেন্দ্রের লটাই প্রাধান্য পাবে। এখানে আমাদের ভারতীয় ন্যায় সংহিতায় বলা হয়েছে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নয়, আপ টু 20 বছর পর্যন্ত হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই ধর্ষণের পরে মৃত্যু হলে তার সাজা মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু এখানে হঠাৎ করে অপরাজিতা বিল একটা কন্ট্রাডিক্টরি পজিশন নিয়ে নিল যে ধর্ষণের সাজা হলেই, ধর্ষণ হলেই মৃত্যুদণ্ড হবে। এবার এত বড় মূর্খ একটি আমাদের এখানকার সরকারি নেতারা, আপনি বলতে পারেন যে তাহলে যদি ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দিতে হয়, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে কি হবে? তাহলে বিবাহর সম্পর্কে যে ধর্ষণের সংজ্ঞাটা ডিফাইন করা নেই, একটা বৈবাহিক সম্পর্কে কনসেনসুয়াল ধর্ষণকে আমরা কিভাবে ডিফাইন করব, সেই জায়গাটা একটা ল্যাটেন্সি রয়ে গেছে। উত্তর দিতে পারবে? বিধানসভায় বসে বড় বড় কথা বলে বিল পাস করা যায় না। বিল পাস করতে গেলে পলিটিক্স শিখতে হয়, বিল পাস করতে গেলে সমাজের দিকে তাকাতে হয়। আপনি কনসেনসুয়াল সেক্স আর ম্যারেজ সেক্সের মধ্যে ডিফারেন্স তৈরি করতে পারবেন? সেই দম আছে? তাহলে কেন্দ্রীয় আইনে আপনি যখন এক একটা পাস হয়, সেখানে সেই প্রশ্নগুলো করেন না কেন? আমাদের যখন 377 অ্যাবলিশ হয়ে গেল, তখন হোমোসেক্সুয়ালিটিকে আপনি লিগালাইজ করবার জন্য প্রশ্ন করেননি কেন? আপনার থেকে ধর্ষণের শিক্ষা বিধানসভা থেকে শুনবো না। এই অপরাজিতা বিল 100% টেকনিক্যালি ত্রুটিপূর্ণ। এবং যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে থাকে যে এই বিলটা আটকে রাখা হয়েছে,
সুপ্রিম কোর্টের লেটেস্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট রয়েছে যে 6 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সই করতে হবে। আপনি সেই মামলা করুন, সেই করার দম হবে না। অতএব একটা কথা মামলা করতে হবে। আচ্ছা কি এটা বলছেন নীলাদ্রি বাবু, একদম 10 সেকেন্ডে আমি বলছি, আমি অনেকটাকে বলতে চাইছি, যদি সেন্টার ইফ দ্য ল ইজ রিপাগনেন্ট উইথ দ্য সেন্টার, দ্য ল উইল নট স্ট্যান্ড। কিন্তু অপরাজিতা বিলটা ইজ অ্যাবসলিউটলি ইন লাইন উইথ দ্য সেন্টারস বিল। সেজন্য এই যে বলছে, এই যে লোককে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে যে সেইভাবে হয় না, ইট ইজ রং। এখানে অপরাজিতা বিএনএসএ কি বলেছে যে রেপ কমিটেড, রেপ উইথ মার্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু ডেথ পেনাল্টি, ইকুইভ্যালেন্ট টু ডেথ পেনাল্টি, ইকুইভ্যালেন্ট টু ডেথ পেনাল্টি। আপনারা বন্ধ করতে পারবেন না। আর অরিত্রবাবু এটা শুনে রাখুন। আচ্ছা অপরাধিতা বিল নিয়ে তো আলোচনা নয়, আমি একবার যাই, আমি আসছি, আমি ফেরত আসছি। বাবু একটা বলে দেই, যদি মোদি বাবুর এতই দরদ থাকে বাংলার জন্য, তাহলে বাংলার যে 1000 কোটি টাকা পড়ে রয়েছে সেন্টারের কাছে, ওটা থাকছে না কেন? ওটা থাকছে না কেন? পাঠানো হবে যাতে সেই টাকার হিসেব না দিয়ে টাকা নয় করা যায়। এটা প্রশ্ন, এটাই কি, এটাই সিস্টেম। আমি আসছি, আমি প্রত্যেকের কাছে আবার যাবো। আমি প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শোনাবো। বেশ, আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী সলিউশনও দিয়েছেন, প্রধানমন্ত্রী সমস্যা বলেছেন, এইগুলো সমস্যা, এই সমস্যাগুলোর কি সলিউশন, এটা কিভাবে সলভ করা যাবে প্রধানমন্ত্রী সেটাও বলছেন, সমাধান কি সেটাও বলছেন। অর্থাৎ রাস্তায় কাউকে ব্লেড মারা হবে না, কোনো মহিলাকে ধর্ষণ করা হবে না, কাউকে খুন করা হবে না, হিন্দুদের উপর আক্রমণ হবে না, উল্টে বিকাশ অর্থাৎ উন্নয়ন হবে। কি করে, কি পদ্ধতি, কি প্রসেস, প্রধানমন্ত্রী কি বলছেন? देश के सबसे तेजी से विकसित होने वाले राज्यों में से अपनी जगह बना लेगा। इसलिए भाजपा की तरफ से मेरा यह आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें, एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। विकसित बांग्लार मोदीर गारंटी, विकसित बांग्ला बीजेपीर संकल्प। শতরূপাদি খুব মানে এইভাবে জাস্ট বিজেপি ক্ষমতায় আসবে আর সমস্তটা সমাধান হয়ে যাবে, এরমটা কি হবে? সেখান থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে আমি শতরূপাদিকে শুরু করে প্রত্যেকের কাছে যাব। অগ্নিবাণ 2, দ্বিতীয় প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে আজকে আমার দ্বিতীয় অগ্নিবাণ। পরিবর্তনই বাঁচবে বাংলা, অর্থাৎ পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেটার পরিবর্তন হলে বাংলা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে কি? আসবো শতরূপাদির কাছে যাব প্রথমে। শতরূপাদি, বিজেপি ক্ষমতায় আসলে এত সহজ সরল একটা সলিউশন, এভাবে সমাধান হয়ে যাবে? বিজেপি ক্ষমতায় আসলে সমস্তটা আবার ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু গুন্ডারাজ চলে যাবে, কাউকে ব্লেড মারা হবে না, ধর্ষণ করা হবে না, খুন করা হবে না, এতটা সহজ সরল কি শতরূপাদি? কিশলয়, আমি একটাই লাইনে উত্তর দেবো এবং তারপরে আরেকটু বলতে চাইছি, 30 সেকেন্ডের মধ্যে শেষ করব, যে না আমাদের কাছে কোনো জাদু কি ঝড়ি নেই, আমাদের কাছে কোনো ম্যাজিক ওয়ান্ড নেই যে আসবো যেদিন আমাদের রাজত্ব শুরু হবে তার পরের দিনই সব ঠিক হয়ে যাবে। না, আমাদের এরকম সোনার কাঠি রূপোর কাঠি রাজনীতি নয়। এইটাই দেখো, যখন প্রশ্নটা ঠিক হয়েছে তখন অ্যাকাউন্টেবিলিটি দেবে না। আমি বলবো এমন ভাবে দেখেছে, হ্যাঁ যখন আপনি বলেছেন তখন আপনি বলেছিলেন, হ্যাঁ এই হলো কি কিশোরের পারফেক্ট কোশ্চেনে দেখো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোশ্চেনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে, কোশ্চেনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। তাহলে এই রমি ফেস করতে হবে। নীলাদ্রি বাবু, আমি আসছি, আপনাকেও দেব 30 সেকেন্ড, শতরূপাদি শেষ করবে। তফাৎটা কোথায় হবে কিশোর? আমাদের ইন্টেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী এলে এমন হবে না যে আমাদের মুখ্যমন্ত্রী বলবে যে অমুক হচ্ছে আমাদের সার্টিফাইড গুন্ডা, মানে যেমন শওকত মোল্লা, মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিল যে তো বোমা বাঁধে, বিশাল ক্রিমিনাল, এবং এতটা বড় ক্রিমিনাল যে ওই যেখানে ভাঙড়ে যেখানে খুনটা যে করলো সে মনে করলো তার সবচেয়ে সেফ জায়গা হচ্ছে মুখ্যমন্ত্রী সার্টিফাইড গুন্ডার পেছনে দাঁড়াতে। আমাদের ইন্টেন্ট উইল বি ভেরি ক্লিয়ার, আমরা এই জিনিস প্রশ্রয় দেবো না। আমরা সোজাসুজি যেদিন থেকে আমাদের রাজত্ব চালাবো সেই দিন থেকে আমাদের গুড ইন্টেন্ট
will be equivalent to good governance. আমরা বিকশিত ভারত গড়তে শুরু করব। এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে না, ইমানদার প্রথমেই হচ্ছে যে আমাদের নিয়তি ঠিক থাকবে, আমাদের ইন্টেন্টটা ভেরি পিওর হবে এবং কাজ করব। তারপরে 30 সেকেন্ডে। হ্যাঁ 30 সেকেন্ডে মাঝখানে বলবেন না ডিস্টার্ব করতে, দ্রুত না। ঠিকই কথা বলছেন উনারা এলেই তো সব করবেন। আমরা তো দেখতেই পাচ্ছি উড়িষ্যাতে যে রেপ হলো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলো। আরে বলতে দিন যেটা হলো না বিজেপি সরকার আছে। আরে স্বয়ং প্রেসিডেন্ট যেটা করেছে। আরে ভাই বলতে দাও না। শেষ করুন। হ্যাঁ বিহারে তো বিজেপি সাপোর্টেড সিএম আছে, তাহলে কেন গুন্ডারাজ আরম্ভ হয়ে গেছে? রোজ একজনকে তুলে মেরে দিচ্ছে। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশে আপনি কি বিহারে ভোট দিতে যান স্যার? আমি বারবার বুঝি না কেন আমরা তো পলিটিক্যাল মানুষ, আমরা খবর রাখি। আপনাকে জানিয়ে দিচ্ছি বিহারে হয় তাই এখানে হবে, বিহারে হবে তাই এখানে হবে, মধ্যপ্রদেশে হয় তাই এখানে হবে, উড়িষ্যা হয় তাই এখানে হবে। জাস্টিফাই বুঝলাম। এবার আপনি বলেন ইউপিতে দলিত মেয়েদের রেপ হয়, বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে তাই এখানে হবে। আপনারা কেন মনে করছেন? বাংলা মানুষকে মূর্খ করা যাবে না। বিহারে হয়েছে, উড়িষ্যা হয়েছে তাই এখানে হবে। বাংলাকে দেওয়া হয়নি বাজেটে কেন? আমি আপনাকে বলি, আমি আপনার আপনি আর কি বলবেন? আপনার উড়িষ্যা আপনার হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, দিল্লি হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। শেষ করবো। আমরা মহাকুম্ভে গেছিলাম একটা গাড়ি নিয়ে, ঠিক আছে? গাড়ির যিনি ড্রাইভার তিনি আমাদের থেকে কিছু টাকা পয়সা নিয়ে ওখানে কুম্ভে আমাদের ছেড়ে রেখে দিয়ে চলে আসে এবং ফেরত দেয় না। আমরা ওখানে স্থানীয় থানায় যাই এবং আমরা যে 2-3 জন ছিলাম সবাই বিজেপি করি, কিন্তু আমরা ঠিক করি যে আমরা কোথাও গিয়ে ওখানে পরিচয় দেবো না যে আমরা বিজেপি করি, আমরা সাধারণ মানুষ হিসাবে। আপনি বিশ্বাস করবেন না, থানা আমাদের কমপ্লেন নিল, থানা বললো যে ও তো এখন এখানে নেই, ও তো কলকাতা চলে গেছে, আমরা ফরওয়ার্ড করব, আপনারা কলকাতায় গিয়ে থানাকে জানাবেন। এবং আমি দরকারে এসআই আমাদের পার্সোনাল নাম্বার নিল, নিয়ে বললো আমি আপনাদেরকে ফোন করব। আমরা পরে যখন পরিচয় দিলাম যে আমরা বিজেপি, ও বললো আপনি এর পরিচয়টা না দিলেও আমি সেম কাজটা করব। বুঝলাম। কাজটা নিয়ন্ত্রণে হবে না। প্রমাণ কোথায়? ঝন্টুবাবু 30 সেকেন্ড, টাইমার দিয়ে 30 সেকেন্ড, টাইমার দিয়ে 30 সেকেন্ড। টাকা আটকে দিয়েছে, আপনি বলুন। অডিও ডাউন, প্রমাণ দেন না আপনি। আরে আপনারা কি বলছেন? প্রমাণ ছাড়া কথা বলবেন না। জনগণ আমার সময় কম আছে, 100 দিনের টাকা যে দিবেন না, এটা কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে দেওয়ার জন্য, ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে আপনারা দিতে পারবেন না। আপনি জানেন না কিছু? আমি বলতে পারছি না, প্লিজ বলতে দিন, বলতে দিন। ঠিক আছে, পুলিশ লুকিয়েছিল। কিশোর হয় 30 সেকেন্ড টাইমার। রাজনৈতিক উইলিংনেসের হাত ধরেই সামাজিক পরিবর্তনটা আসে। দেখো, সতীদাহ থেকে শুরু করে বিধবা বিবাহের প্রচলনটা বিদ্যাসাগর, রামমোহন যারাই করুক, সেই সময় ব্রিটিশ শাসকশক্তি যদি উইলিংনেস না দেখাতো, হতো না। এটা তো অস্বীকার জায়গা নেই। রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টালে বিজেপি আসবে না অন্য কেউ আসবে, আমি সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি ওই পলিটিক্যাল পার্টির লোক নই। কিন্তু এই যে একটা জড় অবস্থা চলছে, জড়ায়তন চলছে, অচলায়তন চলছে টিএমসির হাত ধরে, সেটা পরিবর্তন হলে অন্তত বাংলার একটা পরিবর্তন আসবে। সেটা সামাজিক পরিবর্তন, সেটা গুন্ডারাজ পরিবর্তন আসুক, শিল্পায়নে জোয়ার আসুক। আমাদের সময় একদম কম, 10 সেকেন্ড। নীলাদ্রি বাবু একদম 10 সেকেন্ড, একটা সেন্টেন্স। কিশোরলাল দুটো এক্সাম্পল দেব। যখন আপ সরকার ছিল তখন বিজেপি বারবার বলতো যে কেজরিওয়াল শীষ মহলে থাকে, শীষ মহলে থাকে। আর আজকের দিনে যখন বিজেপি সরকার এসছে, আমি গত পরশুদিনই টাইমস অফ ইন্ডিয়াতে পড়ছিলাম, উনার জন্য একটা শীষ মহল তৈরি হচ্ছে, ওর থেকে বেশি টাকা খরচা করে। দিস ইজ বিজেপি, দিস ইজ বিজেপি। খুব বাস্তবসম্মতভাবে বলে দিই, এই সরকার থাকুক বা নতুন সরকার থাকুক, পশ্চিমবঙ্গর ওভারঅল যে অবস্থা দাঁড়িয়েছে, এই পশ্চিমবঙ্গকে সংস্কার করতে অন্তত 2 দশক সময় লাগবে। শিক্ষা থেকে, অর্থনীতি থেকে প্রত্যেকটা জায়গায় যেভাবে ভেঙে দিয়ে গেছে, আজকে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট, রেভিনিউ মিসম্যানেজমেন্ট, প্রত্যেকটা আমলা করাপ্টেড, পুরোটা there is no mismanagement. This is a figment of imagination. শেষ করছি। This is your figment of imagination. গুন্ডারাজ আছে কিনা কিংবা এই রাজ্যে উন্নয়ন আছে কিনা সেটা সাধারণ মানুষ বলবেন, বুঝছেন, বুঝতে পারছেন। আমি নিজেও বুঝতে পেরেছি। আমি আজ এখানে বসে আছি, আমার যে বোনেদের উপর আক্রমণ হয়েছে তারা বুঝেছে, হিন্দুরা যারা মুর্শিদাবাদে ছিলেন, বাড়ি ছেড়ে নিজের রাজ্যে নিজে রিফিউজি হয়েছিলেন, তারা বুঝতে পেরেছেন। এবার যারা শাসক দল তারা কি বুঝতে পারছেন, নাকি বুঝেও ইচ্ছে করে এই পরিস্থিতি রাখার চেষ্টা করছেন, কাউকে একটা তোষণ করার জন্য বা কাউকে একটা দুধেল গরু বলার জন্য? এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ।
স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH